গাইজ ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গাইজ আমিও ভালো আছি। তো আজকে 1 মাস বাদে আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই সবার কাছে সরি, আমার কিছু কাজের কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজ থেকে আবার ভিডিও বানানো শুরু করছি, তো তোমরা কেউ রাগ করবে না। তো আজকে আমি যাব উদয়পুর ক্যানেল চৌমুহনী স্থিত এবং মাতারবাড়ির সাইডে এবং রাজনগর, এখানে কিছু জায়গাতে আমি যাব। ওইখানে কিন্তু বৃষ্টিপাতের কারণে নদীর জল কিন্তু খুব স্রোতে বইছে। তো সেই দৃশ্য তোমাদেরকে কিছু দেখাবো। তো আশা করবো তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি চলে এসেছি উদয়পুর ক্যানেল চৌমুহনীতে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যানেলের জল কিন্তু এখন রাস্তার মধ্যে চলে এসেছে, আর দূর থেকেও মানুষ চলে এসেছে এখান দেখার জন্য। আর অনেকে এখানে জাল দিয়ে মাছও ধরছে। আর ক্যানেল থেকে দেখতেই পাচ্ছ ক্যানেলের জল কিন্তু এখন শুকসাগর জলের মধ্যে চলে গেছে, কারণ শুকসাগর জল কিন্তু এখন ভর্তি হয়ে রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে ক্যানেল, এখান থেকে কিন্তু জল এখন রাস্তার মধ্যে চলে এসেছে, মানুষের যাতায়াত করতে অনেক কষ্টই হচ্ছে। আর গাইজ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমরা ক্যানেলের যে ক্যানেলটা, এই ক্যানেল দিয়ে কিন্তু জল খুব স্রোতে যাচ্ছে, খুব গতিতেই যাচ্ছে জল। এই যে দেখো গাইজ, এটা কিন্তু সামনে দিয়ে ভেঙে গেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু আমি জুম করে। এই যে গাইজ দেখো, এটা কিন্তু সোজা যাওয়ার কথা জলটা, কিন্তু এটা কিন্তু পার ভেঙে এখন জমির দিকে চলে যাচ্ছে। অনেক মানুষই এখানে দাঁড়িয়ে দেখছে, মানে জল এত স্পিডে যাচ্ছে, এখানকার মানুষেরাও কিন্তু জানতে পারছিল না। ঠিক আছে, অনেক মানুষই আসছে দূর দূরান্ত থেকে এখানে জল দেখার জন্য। তো আমি ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করি। আর গাইজ এখন আমি চলে এসেছি মাতারবাড়ি হাইওয়ে রোডের মধ্যে। এখানেও কিন্তু জল প্রচুর পরিমাণে জমেছে, একদম হাইওয়ে রোড কিন্তু জলে ভরে গেছে। দেখতে পাচ্ছ গাড়ি আসতেও জল প্রচণ্ড। আর এখন হরিশঙ্কর একটু যাওয়ার চেষ্টা করছে। তো গাইজ আমি এখন চলে এসেছি উদয়পুর পোল্ট্রি রোড মহাশ্মশান, এখানে দশমী ঘাটে। জল কিন্তু নদীর সাথে একদম জল একেবারে রাস্তার সাথে মিশে গেছে। আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওইখানে দেখতে পাচ্ছ গাইজ জল, নদীর জল কিন্তু যাচ্ছে। আর গাইজ আমি এখন চলে এসেছি উদয়পুর রাজনগর স্থিত ব্রিজের এখানে। এখানের জল কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, ব্রিজ থেকে অল্প একটু নিচে কিন্তু জল, মানে খুব ভয়াবহ পরিস্থিতি রয়েছে এখানে। আর অনেকেই বসে রয়েছে দেখতে পাচ্ছ। তো গাইজ আমিও এখন যাচ্ছি উদয়পুরের ঝুলন্ত ব্রিজের এখানে, যেটা সায়েন্স সিটির এখানে যেতে পড়ে। তো তোমাদের সাথে ভিডিওটা সবটা শেয়ার করছি যতটুকু পারছি, সম্ভব হচ্ছে। তো গাইজ দেখে নাও, এখানে কিন্তু ঝুলন্ত ব্রিজের এখানে আমরা চলে এসেছি। আর এখানেও জল, কিছু দেখানোর নেই, আজকে শুধু জলই দেখাচ্ছি। তো গাইজ আমি এখন ডাকবাংলার এখানে চলে এসেছি আমার বাড়ির সামনে। তো আজকে গাইজ যতটুকু পেরেছি ভিডিও দেওয়ার জন্য, তো তোমাদের সাথে আবার আমি এখন বাড়িতে গিয়ে দেখা করছি। তো চলো গাইজ। তো গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি। তো আজকে বিশেষ কিছু দেখানোর নেই, কারণ আমাদের উদয়পুরে কিন্তু, শুধু উদয়পুর না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু বৃষ্টির জন্য বন্যার পরিস্থিতির সবাই মোকাবিলা করছে। তো যাই হোক, আজকে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, অল্প সময়ের মধ্যে যতটুকু মানে সংগ্রহ করতে পেরেছি আমি ভিডিও। তো আশা করো তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।